খোলা। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি ট্রলি ব্যাগের ভিতর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির দেহ। খোলা এলাকার এই ঘটনায় পুলিশ জানিয়েছে, রাজস্থানের পালির বাসিন্দা ভাগারাম সিং এর হাত পা এবং মুখ টেপ দিয়ে বাঁধা ছিল। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ রহস্যের কিনারাও করে ফেলেছে। মঙ্গলবার রাতে দমদম নাগেরবাজার থেকে একটি অ্যাপ ক্যাবে ওঠেন দুই যুবক। সঙ্গে ছিল একটি ট্রলি ব্যাগ ও একটি বস্তা। গন্তব্য ছিল ঘোলার মহিষপথা সংলগ্ন কল্যাণী এক্সপ্রেসওয়ে। নির্জন এলাকায় গাড়ি থামানোর নির্দেশ দেন থানা এবং গাড়ির ডিকি থেকে ট্রলি ব্যাগ নামান। ব্যাগের অস্বাভাবিক ওজন দেখে সন্দেহ হয় চালকের। তিনি জানতে চান ব্যাগের ভেতরে কি রয়েছে এবং কেন নির্জন জায়গায় নামতে বলা হলো। এরপরই দুই যুবকের সঙ্গে তার বচসা শুরু হয়। ঠিক সেই মুহূর্তে ঘোলা থানা টহলদারি পুলিশের গাড়ি সেখানে পৌঁছে যায়। পুলিশ দেখেই এক যুবক পালিয়ে যান, কিন্তু অপর যুবককে ধরে ফেলে পুলিশ। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করতে রহস্য ফাঁস হয়। ট্রলি ব্যাগ খুলতেই দেখা যায় ভেতরে একটি যুবকের দেহ, যার মুখ সেলোটেপ দিয়ে মোড়ানো ছিল। ঘটনাস্থলে পৌঁছয় ঘোলা ও নাগেরবাজার থানার বিশাল পুলিশ বাহিনী। ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় রক্তমাখা ধারালো অস্ত্র ও 65,000 টাকা। তদন্তে জানা গেছে, কলকাতার মুক্তারাম বাবু স্ট্রিটের একটি কাপড়ের গোদামে ভাগারাম সিংকে খুন করা হয়। প্রথমে ছুরি দিয়ে তার গলা কেটে ফেলা হয় আর তারপর নাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করা হয়। হত্যার পর অভিযুক্তরা দেহটি একটি ট্রলি ব্যাগে ভরে গোদামে রেখে দেয় এবং স্বাভাবিকভাবে পোশাক বিক্রি করতে থাকে। রাতে দেহ লোপাটের পরিকল্পনা করে দুই অভিযুক্ত, কৃষ্ণরাম সিং এবং করণ সিং। তারা ট্রলি ব্যাগটি নিয়ে মুক্তারাম বাবু স্ট্রিট থেকে নাগেরবাজার যায়। সেখান থেকে একটি অ্যাপ ক্যাব ভাড়া করে ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে খেপলির বিলের দিকে রওনা হয়। তবে সন্দেহ হয় ক্যাব চালক রাহুল অধিকারের। লোকেশন দেখে কিছুটা অস্বাভাবিকতা টের পেয়ে তিনি পুলিশকে খবর দেন এবং একজন অভিযুক্তকেও ধরে ফেলেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ করণ সিংকে গ্রেফতার করে, তবে কৃষ্ণরাম সিং পালিয়ে যায়। পরে মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে মুক্তারাম বাবু স্ট্রিট থেকে তাকেও গ্রেফতার করা হয়। কয়েকদিন আগে কুমোরটুলিতে এক মহিলার কোপানো দেহ ট্রলি ব্যাগে ভরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। মধ্যমগ্রামে খুনের পর ওই দেহ কুমোরটুলিতে আনা হয় বলে জানা যায়। আর ওই ঘটনায় এক মহিলা এবং তার মেয়েকে গ্রেফতার করেছিল পুলিশ। তারপর ফের ঘটে গেল ট্রলি ব্যাগ কাণ্ড। যেটা শুনতে পাওয়া গেছে এখনো পর্যন্ত, ওই আমাদের লোকাল থানার গাড়ি ঘোরাঘুরি করছিল হাইওয়েতে, তখন দেখতে পাই যে একটা গাড়ি এসে দাঁড়িয়ে একটা ব্যাগ নামাচ্ছে। তো দেখে সন্দেহ হয়, ওরা কাছে গিয়ে যায়, যে কথা বলে। তো ওরা জিজ্ঞাসাবাদ করাতে ঠিক করে অ্যান্সার দিতে পারছিল না। প্রথমে বললো যে গাড়িতে কিছু ক্লথ আছে, অমুক আছে, এইসব বলছিল। তারপরে পরবর্তীকালে যখন আরও জিজ্ঞাসাবাদ করা হয়, ডিটেল বলতে পারে না, তখন ধরা হয়। ধরে তারপরে একজনকে পাওয়া গেছে, আর একজনকে এখনো পাওয়া যায়নি, আর একজন পালিয়েছে। আমরা চেষ্টা করছি বলে জানতে পারলাম। এরা যতদূর খবর আছে কলকাতার দিক থেকে নিয়ে এসছে। এক্স্যাক্ট জায়গাটা কোথায় আছে, কোথায় কিভাবে হলো, সেটা এখনো তদন্ত সাপেক্ষ ব্যাপার। ওটা দেখা হচ্ছে যে কিভাবে কোথা থেকে করা হয়েছে। আমরা চেষ্টা করছি বাকিটা। হ্যাঁ, গ্রেপ্তার বলতে একজনকে আমরা এখনো পাওয়া গেছে, কথাবার্তা বলা হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে কি করেছে, কি ডিটেলস, পুরো ডিটেলসটা বার করা, যে কিভাবে মারলো, কোথায়, কিভাবে। বডিটা কি অবস্থায় ছিল? বাঁধা অবস্থায় ছিল বলটা। আচ্ছা, আর মুখও বাঁধা অবস্থায় ছিল, সেলো টেপ দিয়ে আটকানো ছিল, মুখ হাত পা আটকানো ছিল। সেই অবস্থায় গাড়িতে ট্রলির ভেতরে পাওয়া গেল। বড় একটা নীল রঙের ট্রলি ছিল, ওটাই দেখার পরে পুলিশ এখন ইনভেস্টিগেশন করছেন। তো ইনভেস্টিগেশন করা বলে বোঝা যাবে কি আছে। নিয়ে আসা হয়েছিল সঙ্গে ক্যাব একটা ওলা গাড়ি করে। আচ্ছা, আপনি আতঙ্কিত এই ঘটনায়? তবে কল্যাণী হাই রোড এতদিনের রোড হয়ে কোনোদিনও আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটেনি, কিন্তু এটা ঘটেছে, খুব বাজে হচ্ছে। পুলিশ প্রশাসন দেখছে ব্যাপারটা। পুলিশ প্রশাসন, আশা করি পুলিশের উপর আস্থা আছে, সব ঠিক হয়ে যাবে।